নাকি মধুপুর গ্রামে থাকা জালালে ও আলালে জানবে না টিভি ছেড়ে পালালে। আমি জালাল আমি আলাল, আমরা দুটি ভাই, সুখে দুঃখে দিন রাত্রি কামার করে যাই। আমার নাম সুফিয়া, উনি আমার ভাবি, ইন্টার পাস, আর ভাই মেট্রিক ফেল, করুম না ফাঁস। আমার শাশুড়ি উনি। আমার নাম জরিনা, আলাল করে না বিয়া, তাই আমি মরি না। হায় আল্লাহ, কবে দেখুন নাতির ঘরের পুতি। আমি হইলাম জুথি। জুথি আমার মেয়ে, আমি ওর চাচা, বিয়া হইয়া ইদানিং কইমা গেছে নাচা। আমি হইলাম জুথির জামাই, ফুয়াদ আমার নাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, থাকি পাশের গ্রাম। এই যে আমার প্রাণের সখী, আমার নাম মেরিনা। ওরে জালাল, পছন্দ হয় হইলে বিয়ার দেরি না। আমি সেলিম। লাভলু আমি। আমি অমিতাভ। নাটক করা মজার জিনিস, নাটক দেখায় লাভ। মন্দ ভালোই মিলেমিশে পার হয়ে যায় বেলা। চলেন দেখি রৌদ্র ছায়ার খেলা। জুথি, আম্মা আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। কে আইলো রে বউ? আপনার নাতনি আর নাতনি জামাই আসছে। যাও দাদির সাথে দেখা করে যাও। দাদি কেমন আছেন? আসি আর কি, আমার আর থাকা না থাকা। বহেন বহেন। বুড়ি, তোর ভাগ্য রে, এতক্ষণ ধরলাম পুঁটি ট্যাংরা এইগুলা, তুই আসলি সাথে সাথে এরকম বড় একটা কই মাছ পাইলাম। জুথি, আরে মেরিনা তুই? বিনা দিদির কাছে তোর খবর পেলাম, ভাবলাম তোর এসে দেখে যাই। অনেক বড় কই মাছ তো। কাকা, আমার বান্ধবী মেরিনা। ওরে তো আমি চিনি, তুমি ইব্রাহিম মিয়ার মেয়ে না? তোমার বাপ তো সৌদিতে। ছুটিতে আসছে, বাড়িতেই আছে। চল ঘরে গিয়ে বসি। কই মাছটা খেয়ে যাও। তোর কাকারে তো এরাকে খেয়াল করি না, হ্যান্ডসাম আছে। তাই তো কি রে, কার কাকে দেখতে হবে না? বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। চাচু, আমাকে নাকি খুঁজতেছিলা? কি রে, তোর শরীর কেমন? ভালো। একেবারে নানা বানা ফেললি। চাদর তো খুব সুন্দর কিনছো, বলো কি বলবা? শোন, তোর বান্ধবীরে তো আমার খুব ভালো লাগছে, তুই একটু দেখ না। তাহলে এই ঘটনা। বুড়ি, তুই একটু দুতিয়ালি কর না। ও জালাল, এদিকে আয়। আরে তোর তো সুখবর আছে রে। কি মা? শোন, তুই তো আমার বাপ হবি। কি বলো মা? আল্লাহ মনে মুখ তুলে চাইছে। একটা ছেলেরও খুব শখ ছিল। প্রেশারটা একটু বাড়তির দিকে। আপনি কি কোনো কারণে টেনশন করছেন? মেয়েরও বাচ্চা হবে, শরমে বাঁচি না রে মা। এটা শরমের কিছু না মাসি, এটা আপনার প্রথম চেক আপ। এরপর আপনাকে আরও 3 বার চেক আপের জন্য আসতে হবে। জুথির বাবারই লুকে আসছি, সে চায় না কেউ জানুক। মিশুকে বোঝান, ফলিক অ্যাসিড আর আয়রন ট্যাবলেট দিয়েছি, এগুলো নিয়ম করে খাবেন। কি চান? তোমার চাই, আর কিছু চাই না। আপনি কি পাগল? MBA পাস, ভালো চাকরি করে, এমন ছেলে রেখে রেজিস্ট্রি অফিসের কেরানিরে কে পছন্দ করবে? নিজের ওজন সম্পর্কে কোনো ধারণা আছে? তা নাই, তবে এইটা সত্য, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমার কেউ ভালোবাসতে পারবে না। মুখে তো অনেক কথাই বলা যায়,
প্রমাণ দেখান। কি প্রমাণ চাও? বিয়েটা ভালোভাবে ভাঙে। কিসের ওষুধ খাও? কি হয়েছে তোমার? আয়রন ট্যাবলেট। কোন ডাক্তারে দিছে? ডাক্তারের কাছে কখন গেলা? চেক আপে গেছিলাম। তোমার আমি নিষেধ করছিলাম। তুমি কি পয়লা মা হইতেছ? আগে তো কোনোদিন এসব লাগে নাই। আর তোমারে বলছিলাম এসব তো চ্যাংরামি করবা না। তোমার বাপ সাহেব মনে হইতেছে প্রথম বাচ্চা কাচ্চা হইতেছে তোমার, নতুন পতির। দেখো জ্যোতির বাপ, প্রত্যেকটা গর্ভধারণ আলাদা আলাদা, একটার লগে আরেকটার কোনো মিল নাই। কে কইছে তোমারে? বিনাই কইছে। বিনাও একটা ডাক্তার আর তেলা পোকাও একটা পাখি। মানুষের তুচ্ছতা ছিল করো না। আমি প্রথমবার চেক আপে গেলাম, এরপরে কম করে 3বার চেক আপে যাবো। 4 পেটে বাচ্চা আসে, যন্ত্রণাটা সেই বোঝে, আর কেউ বোঝে না। মোট 4বার চেক আপে যেতে হয়। 4বার না, আপনি 40 বার যান। কি জালাল মিয়া, রাইতে এখানে বসে আছেন, এসা পড়েন নাই? জি হুজুর, পড়ছি। জামা তো দেখলাম না। বাড়িতে পড়ছি। মন খারাপ করে বসে আছেন কেন? আসলে আমার স্ত্রীর বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ, এত খুশির খবর। তো মন বেজার করে বসে আছেন কেন? খুশির খবরে কি আর খুশি রাখছে? লোক আসানোর ব্যবস্থা করছে। আমি নিষেধ করা সত্ত্বেও হাসপাতালে গেছে চেক আপের জন্য। আরে কেমন বেবুজের মতো কথা বললেন জালাল মিয়া? গর্ভবতী মাদের যত্ন তো দরকার আছে। এইগুলা যারা নতুন নতুন মা হয় তাগো জন্য। আমার জুতি হওয়ার সময় তো লাগে নাই। সকালে যে নামাজ পড়ছেন, তাই বলে দুপুরে নামাজ পড়বেন না? তা কি হবে? একবার না, যতবার গর্ভবতী হবে ততবারে ডাক্তারি চেক আপ জরুরি। উন্নত বিশ্বের মহিলারা কি করে জানেন? যত রকম ডাক্তারি চেক আপ দরকার তা তো করেই, যত রকম খাদ্য দরকার তা তো খাই। আর কি করে জানেন? কি করে? গর্ভবতী মারা সাথে সবসময় বইপত্র রাখে, বড় বড় মানুষের জীবনী পড়ে। তাতে কি হয়? তাদের সন্তানরা মেধাবী এবং স্বাস্থ্যবান হয়। যান, বাড়ি যান, স্ত্রীর যত্ন নেন। শোনো, আলালের বিয়ার প্রস্তাব নিয়ে যেতে হইব। কি বলো? কার সাথে বিয়া? মেরিনার সাথে। মেরিনার সাথে? ওই আমাকে জ্যোতির বান্ধবী পারি না? জ্যোতির বান্ধবী। তুমি আর আমি মেরিনার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, সাথে ইব্রাহিম মৌলানা সাহেব আর বিনার বাবা বিমল কাকা, বিমল শাহ না নিয়ে যাই। নিয়ে চলো, ভালো হইব। মুরুব্বির লগে থাকা ভালো। ঠিক আছে। বলো কেন? বাড়িঘর তো খুব সুন্দর বানাইছে, বংশমর্যাদা আপনার সাথে মিলা যাইব। মেয়ের বাপরে তো দেখতেছি না। খালুজান, আমার দেবরের ব্যাপারে আপনার আপত্তিটা কোথায় শুনি তো? আমার খুব বড় স্বপ্ন ছিল, আমার মেয়েরে হয় ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে বড় চাকরিজীবীর কাছে বিয়া দিব। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী এসব তো আসল কথা না খালুজান। দরকার হচ্ছে একটা ভালো মানুষের। আমার নিজের দেবর বলে বলতেছি না, আলালের মতো চরিত্রবান ছেলে আজকাল খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমাদের কোনো ডিমান্ড নাই, আমরা নিজেরাই মেয়েরে সাজাই গোজা নিয়ে যাব, মেরিনারে আমরা মাথায় করে রাখবো। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার সব ভালো কিছুর সাথে কই মাছের যোগাযোগ আছে। তো
তুমি কি কই মাছের গল্প করবা? কেন, তোমার কই মাছ ভালো লাগে না? কই মাছ আমার দু চক্ষের বিষ। হাজারের বিষয়ে টাকার দরকার ছিল জালাল। কেন ভাইজান? আমার জন্য না, আমার বড় সম্বন্ধের জন্য দরকার, চিকিৎসা বাবদ। কখনো তো চায় নাই। না ভাইজান, টাকা তো নাই, বিয়েতে সব শেষ। আমার এখান থেকে তুলে দাও না। সেটা তোমার টাকা, তুমি দিলে তো আমার কোনো আপত্তি নাই। ও বাবা, বিয়ে হয়েছে 2 দিন আর এখনই ওর টাকা 1 টাকা বুঝে নিচ্ছ না? কিরে, অজয়দা আসেনি? সে তো কয়দিন হয় আসে না। তার আবার কি হলো? আয়ে তবে সহচরে হাতে হাত ধরে হ্যালো অজয়দা, কি হয়েছে আপনার? কতদিন যাবত আসছেন না কেন? বিনা, শরীরটা খুব দুর্বল। কাশিটা ঠিক কতদিন ধরে? 2 সপ্তাহ হবে? হ্যাঁ, 2 সপ্তাহ তো হবেই। কোনো কথা চলবে না, চলেন আপনি আমার সাথে। 2 সপ্তাহের বেশি কাশি হলে কোনো গাফলতি চলবে না। ক্লিনিকে গিয়ে কফ পরীক্ষা করাটা খুবই জরুরি। চলেন। কুসুম, যা একটা রিক্সা ডেকে নিয়ে। কফ পরীক্ষা করাতে কত টাকা লাগবে? কোনো টাকা লাগবে না, বিনামূল্যে কফ পরীক্ষা করানো হয়, একদম ফ্রি। খেলার মধ্যে ধুন্ধুমার উত্তেজনা। 3 বলে দরকার 10 রান। ব্যাটসম্যান হলেন ইমন, বোলার দৌড় শুরু করলেন। আম্পায়ার 2 আঙ্গুল তুলে তিনি সংকেত দিলেন। কেন তিনি 2 আঙ্গুল তুললেন? আপনার কাশি কি 2 সপ্তাহের বেশি? আপনার কাশি যদি 2 সপ্তাহ বা তার বেশি হয় তাহলে দেরি না করে এখনই যক্ষ্মা পরীক্ষার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল বা নির্দিষ্ট এনজিও ক্লিনিকে যোগাযোগ করুন। ডাক্তারের পরামর্শ মতো পূর্ণ মেয়াদে নিয়মিত ওষুধ সেবনে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। মার কাছে শুনলাম তুই জমি কিনতে চাস। তুই যে জায়গাটার কথা বললি সেটা একটু খোঁজ নিয়ে দেখি, তারপর কথা বলবো। খোঁজ তো আমি নিছি ভাইজান, খুব ভালো জমি। আমিও একটু খোঁজ নিয়ে দেখি কেমন ভালো। তালাল মিয়া, তোমার দুঃখ কি বলো? টাকা লাগবে কাকা। সোনা বন্ধক দিবা না জমি? জমি। জালাল মিয়ার সম্মতি আছে তো? জমি আমি বন্ধক রাখতে দিব না। আমি খোঁজ নিছি, ওই জমির কাগজপত্রের সমস্যা আছে। সমস্যা তো আমি ঠিক করে নিব। ঠিক করে নিবি মানে? এই 2 নম্বরই করার জন্য রেস্ট অফিসে তো চাকরি করতে পাঠাই নাই। কাগজপত্রে যা ভেজাল আছে সেটা আমি সারাই নিব। বুঝছি। ওই জমি তুই কম দামে কিনবি, তারপর জোর করে নিজের নামে দখলে রাখবি। তোর লোভ তো দিন দিন বেড়ে যেতে চালাল। এখানে লোভের কিছু নাই ভাইজান, আর সবাই তো আপনার মতো বোকা না। হ্যাঁ আলাল, মুখ সামলায় কথা কবি। ঠিক আছে, আমি আমার মুখ সামলায় রাখবো। বাপের সম্পত্তি আমার যে ভাগ, সেই ভাগ আমারে বুঝাই দাও, তাইলেই তো সমস্যা মিটে যায়। বাপের সম্পত্তি আমি নষ্ট হইতে দিব না। আমার ভাগের সম্পত্তি আমি পানিতে ফালাই না নষ্ট করি, সেটা আমার বিষয়। আমি কালি উকিল ডাকবো, এলাকার লোকজন ডাকবো, আমার ইসলামী বুঝে নিব, এটাই আমার শেষ কথা। এই তুমি যা কি করো, আসো। এটা তো বিমল সাহার বাড়ি। জি, আপনি? আমি সুভাষ। জানো, সুভাষ কিন্তু বিয়ে করতেই দেশে আসছে। ও, তাহলে তো ভালোই হলো। বাপ মা মরা ছেলে, দেশে আত্মীয় স্বজন বলতে কেউ নেই। দায়িত্ব তো আমাদেরই পালন করতে হবে।
তা দেখো না তুমি একটু খোঁজ খবর করে কোনো ভালো মেয়ের সন্ধান পাও কিনা। আমার কপাল, বাপের বুদ্ধিও মেয়ের বুদ্ধির মতো। মেয়ে বলে মনুর কথা, আর বাপ বলে দেখো না ভালো কোনো মেয়ে খোঁজ করো। কেন আমাদের বিনাকে তোমার চোখে পড়ে না? তুমি কি বিনার সাথে সুভাষের বিয়ের কথা বলছো? হ্যাঁ, বিনার সাথে সুভাষের বিয়ে হলে আমাদের মেয়েটা কি সুখে থাকবে, কানাডাতে থাকবে। না সেটা তো খুবই ভালো হয়, কিন্তু সুভাষ কি রাজি হবে বিয়ে করতে? কেন রাজি হবে না? আমার মেয়ে কি ফেলনা নাকি? না না, তা বলিনি। এই আপনার পুরাদের বাড়িতে এসে টাকা ধার দিয়ে গেলা। ভাই সালমান, তোমার আমি যে কি বলে ধন্যবাদ জানাবো। এর প্রতিদান তুমি পাবা। তুমি আমার প্রকৃত ভাই। হ্যাঁ মেরিনা, সালমানের চা নাস্তা দাও। আজকে যদি টাকাটা না দিতে পারতাম তাহলে জমিটা হাতছাড়া হয়ে যাইতো। তুমি বসো। হ্যাঁ ঠিক আছে ভাই, বসো। হ্যাঁ কি ব্যাপার? আমার জমিতে ঘর তুলছে কে? আপনার জমি মানে? এটা আমার কেনা সম্পত্তি। এক ঠান্ডু আপনি কিছু কর না কেন? কি হয়েছে? আপনার কাগজপত্র কই? এই তুমি কে? তোমাকে কাগজপত্র দেখাতে হবে কেন? আমারা চিনেন না? ও লাঠি তো চেনেন? আমার জমির উপরে দাঁড়িয়ে তুমি লাঠির ভয় দেখাও? ভাগ! এই উচ্চ ঠান্ডু ভাই, ভাগ ভাগ ভাগ! ঠান্ডু আপনি কিছু কর না কেন? দেখতেছি। এটা কি আলালদের বাড়ি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাল রেখেছেন কেন? জমি জমা নিয়ে মারামারির মামলা, অ্যাটেম্প টু মার্ডার। ইন্নালিল্লাহ, কি বলেন? আপনি কে? আমি জালাল ভুইয়া। আলাল আমার ছোট ভাই। ডাকেন তারে। সে তো বাড়িতে নাই, অফিসে। ফোন করেন, দেখেন কোথায় আছে, আর লাউড স্পিকারে কথা বলেন। মেরিনা, মেরিনা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কিচ্ছু করি নাই, সবাই ঠান্ডু ভেজাল বাঁধাইছে। তোমার আমি কতবার করে বললাম এসব ভেজালে জমি কেনার দরকার নাই, শুনলো না তো আমার কথা। এখন দেখো। শোনো, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু তোমাদের বাড়ির চাবিটা আমাকে দাও। বাড়ির চাবি দিয়ে কি করবা? কয়টা দিন তোমাদের বাড়িতে থাকবো। আচ্ছা দাঁড়া। শোন, তুই পুলিশে ধরা দে, আমি তোর জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমি ধরা দিব না। চুপ থাক আলাল। ভাইজান, আমি কোর্ট থেকে জামিন নিয়ে নিবো, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। তা আমি চিন্তা করবো, তাহলে কে চিন্তা করবে? হ্যাঁ তোর চলেন আলাল সাহেব, আপনি অনেক ঘুরাইছেন। হাই, হ্যান্ডকাপ নিয়ে আসো, হ্যান্ডকাপ পরো। আসো, নিয়ে আসো। ভাইজান, আপনি আমারে ধরাই দিলেন। এই নিয়ে আসো, নিয়ে আসো। কেমন আছেন অজয় দা? ভালো, একদম সুস্থ। শুধু সুস্থ থাকলে চলবে না, ওষুধ কিন্তু 6 মাস পূর্ণ মেয়াদে শেষ করতে হবে। পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন সুভাষ দা। আমি অজয়। কুসুমের কাছে আপনার অনেক গল্প শুনেছি, আপনি নাকি খুব ভালো গান করেন। একদিন আপনার গান শুনতে আসবো। ও তো সব কিছু বাড়িয়ে বলে। অজয় দা, তাহলে যাই। ঠিক আছে। সুভাষ দা চলেন। উকিল সাহেব, যেমনি হোক জামিনের ব্যবস্থা করতে হবে। ক্ষয় খরচা কেমন হবে? এই ধরেন 2 লাখের কম না। 2 লাখ? এত টাকা? একটু কমায় টমায় হয় না? এত টাকা এখন কোথায় পাবো? এখানে পুরা 50 আছে। বাবাজি, আপনি অনেক বড় উপকার করলেন। কি বলে যে আপনারা ধন্যবাদ দিব। ভাইজান,
মামার সাথে কথা হয়েছে, আর ঘন্টাখানেক লাগবে আসতে। তোমার মামারে আসতে নিষেধ করে দাও, বলো যে টাকার জোগাড় হয়েছে। বাবাজি, আপনি আমার আর একটু উপকার করেন, আপনার বাইকে করে আমরা একটু কোর্টে পৌঁছে দেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আসেন। মা মা টাকার জোগাড় হয়েছে, কান্দাকাটি করেন না। হবে হবে, আল্লাহ আল্লাহ করেন, ব্যবস্থা হবে। সুভাষ দা, আজ কই ঘুরলেন? নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, তারপর অজয়দাকে দেখে আসলাম। অজয়দাকে দেখতে গিয়েছিলেন? তুমি তো আমাকে হ্যাঁ না কিছুই বললে না। এই গ্রাম ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না সুভাষ দা। আমি যদি থেকে যাই, তুমি বললে আমি থেকে যাব। আমাকে তোমার পছন্দ না, তাই না? পাত্র হিসেবে আপনি খুবই উপযুক্ত। আমার সমস্যাটা অন্য জায়গায়। আমি একজনকে ভালোবাসি। কিন্তু যাকে ভালোবাসো তাকে তো বলোনি। বলবো, আপনি এ নিয়ে মন খারাপ করেন না। ও মা, মা কই না যাও রে? চুপ কর, যা এখনই পুকুরে ডুব দে। তবে 7 ডুব না দেওয়াইয়া আমি ঘরে তুলুম না। তোমার সব কথা বুঝলাম, কিন্তু সুভাষকে আমাদের পছন্দ। এখন তুমি যদি তাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে কুসুমের সাথে আমরা তার বিয়ের ব্যবস্থা করব। এই কাজ করতে যেও না বাবা, কুসুমের এখনো বিয়ের বয়স হয়নি। তাহলে তুই কর। এটা তুমি কেমন কথা বলছো? আমি বিয়ে করলে অজয় দাকেই করব। তোমার যা খুশি তুমি তাই করো, আমার কাজে বাধা দিতে এসো না। কোথায় যাচ্ছ? কুসুমের সাথে সুভাষের বিয়ের ব্যবস্থা করতে। আর শোনো, তোমার চেয়ে কুসুম কম সুন্দরী না। বাবা, কুসুমের মাত্র 15 বছর বয়স। আর তোমার যদি জেলে যাওয়ার এতই শখ থাকে, তাহলে যাও, বিয়ে দাও। কেন জেলে যাব কেন? কারণ 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, কি স্যার, আমার সাথে ঘুমাবা? তোর কোনো সমস্যা আছে? না। আবার কি নিয়ে লাগছে? দাম্পত্য কলহ। কি? আপনার ছেলে কিছুই বোঝে না। বউ চাকরি করলে নাকি তার জাত যাবে, মানুষ নাকি তাকে নিয়ে হাসাহাসি করবে। চাকরি হয়েছে তো মিষ্টি আনো নাই কেন? আম্মা, চাকরি তো এখনো হয় নাই, ভাই বাবা কি আছে? ভাইবা কি? ভাইবা হলো চাকরির মৌখিক পরীক্ষা, তাতেই আপনার ছেলের জ্বালার শেষ নাই। চাকরি হয় নাই তাই তুই ঝগড়াঝাটি শুরু? চাই কোথায় যাচ্ছিস? তুমি কেন বাধা দিচ্ছ? সরো সামনে থেকে, সরো, সরো সামনে থেকে, সরো। তুমি কেন বাধা দিচ্ছ? সরো, 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 সরো। কে স্বপ্ন দেখছিলি? কাকে শুতে বলছিলি? কিছু না, ঘুমাও।
হালাল মিয়া এনে ঘুমাও কেন? সে সোহানার সাথে যে ঘুমাইছে, একা একা খালি বিছনায় ঘুমাসে না ভাবি। তা সে সোহানার লগে কেন ঘুমাইল? শখ করে নিশ্চয়ই ঘুমাই নাই। আচ্ছা হালাল, তুমি আমার একটু বুঝায় কও তো, ওরে চাকরি করতে দিতে তোমার অসুবিধাটা কি? অসুবিধা আছে ভাবি, আমার পছন্দ না। আচ্ছা কি অসুবিধা আর কি কারণে তোমার পছন্দ না আমার বুঝাই বলো। কই বলো, বলতে পারবো না। শোনো হালাল, মনটারে একটু বড় করো। তোমার ধারণা মেরিনা যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে তোমারে আর পাত্তা দিব না, এটা হইলো 1 নম্বর। আর 2 নম্বর হইল মেরিনা অন্য পুরুষের সঙ্গে কাজ করব, কখনকারে ভালো লেগে যায়, তোমার সাইডে যদি চলে যায়, এসবই তো ভাবো তাই না? না ভাবি, এইসব ভাবি না। এছাড়া আর কি? শোনো আলাল, স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে শক্তিশালী খুঁটি হচ্ছে বিশ্বাস। মেয়েরা যদি স্বাধীনতা পায় তারা সে স্বাধীনতার মর্যাদাও রাখতে পারে। মেরিনার মতো বউ পাইছো, এটা তো তোমার 7 জন্মের ভাগ্য। রাতে তো ভাত খাও নাই, খিদা আছে পেটে? নাস্তা পানি দিমু কিছু? কি লাগছে ভাবি, নাস্তা দাও। তোমার ভাইবা কখন? আরো 2-4টা দিন থেকে গেলে হতো না বাবা? মনে কোনো কষ্ট নেবেন না সুভাষদা। না না ঠিক আছে। আমার মাসতুতো বোন অরুণাকে একবার দেখতে পারতেন, মেয়েটা কিন্তু খুব সুন্দর। মা তো এতদিন নিজের মেয়ের বিয়ের চেষ্টায় ছিল, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, তাহলে দেখি অরুণাকে। ঝটপট রেডি হয়ে নেন, আমি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথে আপনাকে দেখা করিয়ে দেব। রোনা দিয়ে একদম পচা। কেমন পচারে? কি হলো বল, কেমন পচা? দেখতে সুন্দর, ঝগড়াটে। ঝগড়াটে মেয়ে আমার খুব পছন্দ। আরে কি কি হলো, তুই কাঁদছিস কেন? কই না তো। কুসুম, কি হয়েছে তোর? সুভাষদাকে তোর ভালো লাগে তাই তো? মরা কান্না শুরু করে দিল। স্বাভাবিক, কাঁদে না। এই বয়সটা খুব ইমোশনাল, এই সময়ে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিছুদিন যাক, দেখবি এই নিয়ে তুই নিজে নিজেই হাসছিস। কাঁদো না বাবা। চলো
তোমার আমি পৌঁছাই দেই। কেন আমি একা যেতে পারবো না? চিনবো না? তা চিনবা, আমি তো তোমার চাকরিতে বাধা দিচ্ছি না, তাহলে আমি পৌঁছাই দিলে অসুবিধা কোথায়? আগে আমার রাগটা কমুক তারপর। বুবু 100 টাকা রাজি হয়েছে। আচ্ছা অবো, এইবারের মতো আলাল রে মাফ কইরা দিয়া ওর লগেই যাও। আম্মা, আপনার ছেলের আরো শাস্তি পাওনা বাকি আছে। মেরিনা, আরেকবার সুযোগ দিয়ে দেখো। আলাল, তুমি মেরিনারে নিয়ে যাও, আমি ইজি বাইকটা নিয়ে যাব না। তুমি আবার কইরাও না হইলা? স্বাস্থ্য কেন্দ্রে আম্মা, আজকে তোমার 4 নম্বর চেকআপ। একাই যাইবা নাকি? জালাল কো? এই তো মা, আসি আমি। তো বউ তো একাই বাইরে যেতেছিল। আসি আম্মা। হ্যাঁ, ভালো ভালো যাও। আসো। এই কিন্তু শেষ। ভবিষ্যতে হিসেব করে কথা বলবা, হিসেব করে কাজ করবা। হাজিয়ারি আহেন, আহেন এদিকে আহেন, আমরা একটু গল্প করি। আহেন, বহেন। চা খাইবে? না। কে খাই না। ও সুভাষ দা, এ হচ্ছে অরুণা। অরুণা, উনি হচ্ছেন সুভাষ দা। আপনারা বসে গল্প করেন, আমার একটু তাড়া আছে, যেতে হবে। মামি, আমি গেলাম। কিছু খেয়ে গেলি না বিনা? আরেকদিন খাবো মামি। আচ্ছা বসেন। কেমন আছেন? ভালো। আপনি কি কথা কম বলেন? না তো, কেন? না, কিছু বলছেন না যে। কি বলবো? আচ্ছা, আমি বলছি। আমি সুভাষ সাহা, কানাডার টরন্টোতে থাকি, একটা ব্যাংকে জব করি। দেশে এসেছি জীবনসঙ্গী খোঁজার উদ্দেশ্যে। বিনা তো সবই বললো। আচ্ছা, আপনার রাগ কেমন? বুঝিনি। মানে আপনি কি খুব রাগী? না না, আমার কিন্তু অনেক রাগ। আপনার সংসারে কে কে আছে? দাদা আছে, বৌদি আছে, আর ছোট একটা ভাইজি আছে। মা মারা গেছে গত বছর, বাবাও নেই। একই বাসা থাকেন? হ্যাঁ, বিয়ের পরে আলাদা বাসা নিব। কেন? বিয়ের পর একসাথে থাকলে সমস্যা কি? তাহলে একটা বড় বাসা নিতে হবে। আমার মা। না বাবা, চা খাও, আর দুপুরে কিন্তু খেয়ে যেতে হবে। যা আছে তাই দিয়ে খেয়ে যাবে, ঠিক আছে? জি, তাই হবে। কথা বল। আপনার মাছ পছন্দ না মাংস? মাছ। আপনার? আমার মাংস। মাংস খারাপ না। আচ্ছা, আপনি কি গান গাইতে পারেন? একটু একটু। সব কিছু ঠিক আছে। কি বাচ্চার নড়াচড়া টের পান তো? নড়াচড়া করে মানে? সে যে আছে টাইম টু টাইম বুঝায় দেয়। এই যে এক্ষুনি একটা লাত্তি মারলো। টাকা পয়সা জমাচ্ছেন তো? ভ্যান গাড়িওয়ালার ফোন নাম্বার কাছে রেখেছেন তো? যোগাযোগ তো সব ঠিক আছে। আমাকে উপর দিয়ে অনেক বড় বিপদ গেছে।
তাও আমি ডেলিভারির টাকাটা জমানো বন্ধ করি নাই। ডেলিভারি কি বাড়িতে হলেই ভালো নাকি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে হলে ভালো? হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র হলেই সবচেয়ে ভালো। হ্যালো, হ্যাঁ বল। তুই দুপুরের পর চলে আয়, একলগে কৃষি অফিসে যামুনে। হঠাৎ কৃষি অফিসে যাবি কেন? খেতে তো ধান এসে গেল মা, পরামর্শ লন লাগবো না? ক্ষেতের ধানের খবর আছে আর ঘরের বউর খবর নাই। বউ ওর আবার কি হলো? বাপ হইতেছস, ভুইলা গেছস? কি কও মা, ভুলুম কেন? পেটে বাচ্চা অনের পর অহন্তরি একবারও চেকআপে নিছস বউরে? শোন, মা হইতেছে জাননের লগে লগে একবার চেকআপ করাইতে হয়, এরপর কমপক্ষে আরো 3 বার। আমি কি এর আগেও বাপ হইছি যে এত কিছু জানু? আমারে কইবা না যে পেটে বাচ্চা আসলে 4 বার চেকআপ করাইতে হয়? আর আমি জানো এর আগে 5 বার মা হইছি। মা, আপনার পোলারে এর আগেও একদিন আমি চেকআপের কথা কইছি, অহন ভুইলা গেছে। আইসা, অহন তো জানলি। হ্যাঁ, বলে গেছে। এখনই আমরা চেকআপে যাব। আর কৃষি অফিস যাবো তো অবশ্যই। তাই কাইল আগে বউয়ের চেকআপ। মা, আপনিও চলেন, সবাই মিল্লা কি কি করতে হইব বুঝে আসি। আস্তে আস্তে। সব ঠিক আছে। মা হচ্ছে জানার সাথে সাথে ওনাকে নিয়ে এসে খুব ভালো করেছেন। এরপর গর্ভের 4 থেকে 6 মাসের মধ্যে দ্বিতীয়, 8 মাসের তৃতীয় ও 9 মাসের সময় চতুর্থবার, সব মিলিয়ে কমপক্ষে আরো 3 বার চেক আপ করাতে হবে। গর্ভধারণ যখনই, চেকআপ তখনই। চেকআপ কতবার? কমপক্ষে 4 বার। কমপক্ষে 4 বার। ফুয়াদের টাকাটা রাখ। টাকা জোগাড় হয়েছে? জমি বিক্রি করছো? তাছাড়া তোর দাদি তার হকের জমি বেচে আমাদের উদ্ধার করছে। কথাটা মনে রাখবা। আর চাচিজান, আপনি ইন্টারভিউ কেমন হয়েছে? হয়েছে মোটামুটি। তোর শরীরের অবস্থা কেমন? ভালো। কি ব্যাপার ছোট বেআই বেআইন, কেমন আছেন আপনারা? জি ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা ছোট বেআই, আপনার মামলা মোকদ্দমা শেষ হয়েছে? জি শেষ হয়েছে। খুবই ভালো। তা বেআই ওই জেল খাটতে কেমন লাগলো? বেআইন, জেলখানা তো একদম শ্বশুরবাড়ি, যত্ন আত্মীয় একদম শ্বশুরবাড়ির মতোই হয়েছে। তা তো বটেই, তা তো বটেই। তুমি এবার কই যাইতেছো? যাই হোক, আপনারা এতদিন পরে আসছেন, খাওয়া দাওয়া কইরা তারপরে কিন্তু যাবেন, ঠিক আছে? জি। তোমার টাকাটা গুইনানো। এখনই তো দরকার ছিল না, পরে দিলে হয়তো। ভাবি, কি হয়েছে তোমার? আমার শাশুড়ির কাণ্ড কেন জীবনেও হইব না। কেন? আম্মা কি করছে? মানুষ কত কারণেই তো জেলে যায়। ভাবি, তুমি মন খারাপ করো না তো, আম্মা তো একটা এরকমই। ভালো মতো থাকিস, দেখে শুনে থাকিস, যা সেটা ফোন দিস, চিন্তা ভাবনা করিস না। আচ্ছা পৌঁছে একটা ফোন দিস বাবা। দোয়া করেন। চলে। আলাল ভাই, আলাল ভাই। দুলাভাই বাসায় নাই। দুলাভাইরে লাগবে না, তোমার কাছেই আসছি। তোমার থেকে বিদায় নিতে আসলাম। কিসের বিদায়? চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ইতালি। তোমার কথা অনেক মনে পড়বে। তাই নাকি? ভালো তো।
আর কিছু বলবা না? কি আর বলবো, ভালোভাবে পৌঁছায়েন। তোমাকে ডিস্টার্ব করার কেউ থাকলো না। খোদাফিজ। চলেন। তুমি কোথা থেকে আসলে? এই তো আজ কয়বার এপার ওপার? 4 বার। টায়ার্ড লাগে না? সুভাষ বাবুর কি খবর? অরুণাকে পছন্দ করেছে। একটা অতীব সুবর্ণ সুযোগ বিনষ্ট হইল। এই তুমি এরকম করলে কেন? উনি খারাপটা কি ছিল? আমি তোমাকে ভালোবাসি অজয়দা, আমি তোমাকে বিয়ে করতে চাই। Will you marry me? আমিও তোমাকে ভালোবাসি। আস্তে 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 আস্তে। আম্মা দোয়া করেন আম্মা। দোয়া করো। আল্লাহ যাও সাবধানে যাও। তুই জানিস ইউসুফ কাকার ছেলে সোলাইমান ও আমাদের সোহানারে ডিস্টার্ব করে। সেদিন তো বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তুই ওইটুক পোলা তা কত বড় সাহস? এই বয়সটাই আবেগে। আচ্ছা এখন আমার মিষ্টি কই? কিসের মিষ্টি? ও এখন ভুলার ভান করছো। এই যে চাচি সরকারি চাকরি চান্স পাইছে। আরে চাকরি তো এখনো হয় নাই, কেবল লিখিত পরীক্ষায় পাশ করছে, এরপরে বাইবা বাকি আছে। তো তোর খবর বল, তোর তো ডেলিভারি তারিখ দিছে না? সব ঠিক মতো গোছায় রাখছিস তো? শোন, আমি তো চাচিরে বলছি ভাবির যেন খেয়াল রাখে, আর কখন কি দরকার হয় এই জন্য একটা ইজি বাইকও রেডি করে রাখছি। তো সবকিছু গোছানো আছে তো? হ্যাঁ, তোমার জামাই সব ঠিক করে রাখছে। আচ্ছা, আপনারা কি জানেন গর্ভবতীর ডেলিভারির প্রস্তুতি হিসাবে কার কার মোবাইল নম্বর জোগাড় করে রাখতে হবে? সঠিক উত্তর জানিয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করুন এই ঠিকানায় www.facebook.com/ujibonsbcc। লটারির মাধ্যমে আপনাদের মধ্যে থেকে 10 জন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.